কথা বলে লাগে টাকা দেবে গৌরী সেন, তাই বলে সরকারি টাকায় বেহিসাবি খরচ। গলসিতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে চাঞ্চল্য, সরকারি অর্থের অপচয়ের অভিযোগ প্রকল্পের আওতায় সরকারি টাকায় ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে এক ব্যক্তিগত জমির ওপরে, আর জমির মালিকের অনুমতি ছাড়াই জমির ওপর প্রায় 30 ফুট লম্বা 10 ফুট চওড়া ঢালাই রাস্তা তৈরি হওয়া শুরু হয়েছে সরকারি প্রকল্পের অর্থে। গলসি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ লাহা, সরাসরি একটু অরূপের কাছে যাব এবং অরূপ জানবো কি করে এটা সম্ভব হলো, মানে আমার জমির ওপর দিয়ে রাস্তা হয়ে যাবে। দেখো, প্রথমেই বলে রাখি যে পূর্ব বর্ধমানে যখন এই আপনার পাড়া আপনার সমাধান প্রকল্প চালু হয়, অর্থাৎ প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা করে দেওয়া হবে এবং সেখানকার যে স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা হবে। এই প্রকল্প প্রথম থেকেই কার্যত বলা যায় বিভিন্ন ব্লকে বিভিন্ন পাড়াতে যেমন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছেন, ক্ষোভ দেখিয়েছেন, কখনো বিডিও আটকে পড়েছেন, কখনো আটকে পড়েছেন জনপ্রতিনিধিরা। গলসির ঘটনা কিন্তু অন্যরকম। ওখানকার জ্যোতি মোল্লা তার অভিযোগ যে তার একটা 5 শতক জমি আছে এবং জমির মালিককে কার্যত অন্ধকারে রেখে না জানিয়ে তার উপরে ঢালাই রাস্তা তৈরি হয়ে গেছে। তিনি জানেই না যে তার উপরে তার যে অনুমতি নেওয়া প্রয়োজন সেটাও নেওয়া হয়নি। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বক্তব্য হচ্ছে যে আমরা জানি না, এলাকার যে পঞ্চায়েতের সদস্য বা স্থানীয় যারা বাসিন্দা তারা যে স্কেচ করে দিয়েছিল সেই স্কেচের ভিত্তিতেই আমরা ওখানে ঢালাই রাস্তা কাজ করেছি। কিন্তু প্রশ্ন হলো যে স্থানীয় পঞ্চায়েতের সদস্য বা স্থানীয় যারা বাসিন্দা তারা যেটা বলবে তার আগে তো সেটা যাচাই করতে হবে। কেন যাচাই করলো না, কেন যাচাই না করে একদম সরকারি কাজ, সরকারি প্রকল্পের কাজ একজন ব্যক্তিগত জমির উপর হয়ে গেল, এই প্রশ্নটা কিন্তু তুলেছে বিরোধীরা। বিজেপির বক্তব্য হচ্ছে যে আসলে আপনার পাড়া আপনার সমাধান নয়, নিজের পকেটের সমাধান, এবং সেই কারণেই এরা নিজেদের অনৈতিকভাবে সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে তারা সরকারি কাজকে। একদমই অনেক ধন্যবাদ। আর এই জায়গা থেকে যার জমি, যিনি অভিযোগ করছেন তার বক্তব্য শুনবো পাড়ার লোক কি বলছেন। আমাদের জায়গায় তো অত দরকার পড়েনি, কিছু করিনি। আজকে হঠাৎ সকালবেলায় মানে খবর পাচ্ছি যে আমার জায়গার উপর দিয়ে সরকারি ঢালাই হচ্ছে। তো কন্ট্রাক্টর আমাকে বলছে আমি আপনাকে চিনি না, বিডিওর অর্ডারে কাজ করছি, আমি কাজ করতে এসেছি, কাজ করে বেরিয়ে। যেমন আমার এটা অবজেকশন আছে, আমি ওইখান থেকে অন স্পটে ফোন করি, যাদেরকে রেসপেক্টেড যারা প্রশাসন আছে তাদেরকে ফোন করি। আপাতত দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কাজ ওই দিকটা চলছে, এদিকটা কী হবে জানি না, সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। উত্তেজনার একটা হয়ে আছে যে ওরা নাকি যে কোনো টাইমে ঝামেলা করতেও পারে, এখন জানি না ওরা কি নিচ্ছে। তো এখানে কন্ট্রাক্টর পালিয়ে গেছে, কন্ট্রাক্টরও আসছে না, কোনো কিছু আসছে না, কেউ কোনো প্রশাসনের লোকও আসেনি। আমার জায়গা ওরা জানে ভালো করে, এটা আমাদের নামে পর্চা আছে, আমার বাবা মায়ের নামে পর্চা আছে। লেখা আছে নাকি সেটা তো আমি বলতে পারবো না, সেটা এখন দেখতে হবে, মাস্টারের সাথেই কথা বলতে হবে। এই জায়গাটার মালিক কে? শামসুদ্দিন মাস্টার। আর যিনি বলছেন আমার জায়গা উনি কে? কি জ্যোতি নাকি, যাই হোক। তো এখন সমস্যাটা কি হচ্ছে? রাস্তাটা তো এতদিন মানুষ পেরোচ্ছিল, এই পাড়ার লোক সবাই তো বেরোয় এইদিকে, আমরা তো একা পেরোই না, তাহলে আমরা বেরোবো কোন দিকে? ও যদি বন্ধ করে দেয় আমরা বেরোবো। এতদিন তো রাস্তাটা দাবি করা নাই, আজকে হঠাৎ করে বলছে আমার জায়গা। আর এই জায়গা থেকে যেরকম কন্ট্রাক্টর বলছিলেন যে স্থানীয় পঞ্চায়েতের তরফে, বিডিওর তরফ থেকে এই বিষয়টা বলা হয়েছে, ফলে স্থানীয় পঞ্চায়েত কি বলছে এবং পাল্টা বিজেপির কি দাবি শোনাবো। যেহেতু উনিও যদি জায়গাটায় যদি থাকে, উনিও কিন্তু কাজটার মধ্য দিয়ে ইনভলভ ছিলেন এবং কাজটা সমর্থন করেছেন, যার ফলে এবং সেটা এনওসিও দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতে, সেই এনওসির ভিত্তিতে আমি কাজটা নিয়েছি এবং কাজটা করতে যদিও আজকে বলছে তারা আমার জায়গা আছে, সেই জায়গাটা কতটা কী আছে দেখে শুনে আমি সব কিছুই সেটাকে সলভ করার চেষ্টা করব, যাতে কাজটা দ্রুত সমাধান করা যায়। উভয় পক্ষকে নিয়ে বসে সিদ্ধান্ত করা হবে এবং সেই কাজটা যাতে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সকলে পাড়ার লোকই সমাধান করবে, পাড়ার লোককে নিয়ে বসে আলোচনা করে আমি সিদ্ধান্তটাকে এগিয়ে যাব। জোর করে কি রাস্তা বানানো যায়? তাহলে এই প্রকল্পের নাম কি আমার পাড়া আমার সমাধান, না আমার পকেট আমার সমাধান? আসলে যারা সমস্যাকারী তারাই তো নিজের পকেট ভরার জন্য মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এইসব কাজের মধ্যে লিপ্ত আছে। মালিকের জমিতে জোর করে পরিকল্পনাবিহীনভাবে কিভাবে মাল ফেলে দেয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা কোথায়, বিএলআরওর স্টাফরা কোথায়, সরকারি তন্ত্র কোথায়? লোকের জমি লুট করার কাজ করবে এইভাবে মমতা ব্যানার্জির ভাইপোরা।
ফলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই আমার পাড়া আমার সমাধান এই জায়গায় টাকা মারার জন্য এই কাণ্ড করা হচ্ছে। যদিও পাড়ার লোকের মধ্যেও একটা বিভ্রান্তি রয়েছে, কিন্তু জমির মালিক তার দাবি তার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে, তারপরেও কেন এই কাণ্ড, এই বিষয়টা প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তাদের তরফ থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।